হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা এক প্রকার ভালোই আছি। আমি আজকে রান্না করব বোয়াল মাছ। বোয়াল মাছ খেতে খুব সুস্বাদু এবং দেখতেও সুন্দর। প্রথমে আমি বোয়াল মাছটাকে কেটে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তারপরে আমি বোয়াল মাছে হলুদ, লবণ এবং তেল দিয়ে বোয়াল মাছটা ভালো করে মেখে নিতে হবে। বোয়াল মাছের সঙ্গে তেল মিশিয়ে যদি আমি ভালো করে ম্যারিনেট করি তাহলে তেলে ভাজার সময় এই মাছটা খুব জুসি হবে এবং খেতেও সুস্বাদু হবে। মাছটা ভাজি করার এই ধরনের প্রসেসটা অনেক সুন্দর। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু লবণ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কারণ বোয়াল মাছ ভাজি করতে গেলে খুব ছিটে এবং তেল ছিটে গায়ে চলে আসে। এই জন্য আমি আগেই লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তারপরেও ফুটবে। বোয়াল মাছটি আমার উল্টে পাল্টে ভাজি করে নিয়েছি। এখন আমি মাছের সঙ্গে আলু দিব, সেই আলুটা আলাদা করে ভাজি করে নিব। ভাজি করা আলু তরকারির সাথে ভালো যায় এবং আলুটা খেতেও খুব সুস্বাদু লাগে। আলু ভাজি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখছি। এই তেলের মধ্যে আমি দিব, আর কোনো তেল দেওয়া লাগবে না। এবার আমি একটা বাটি নিয়ে তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি জল দিয়ে দিব। জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিব, কারণ গুঁড়া মশলাটা শুকনা থাকে। সেই জন্য রান্না করার আগে মশলাটা যদি জলের ভিতর ভিজিয়ে রাখা হয় তাহলে মশলাটা ফুলে ওঠে এবং কষানোর সময় ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায়। প্রথমে একটা কড়াইতে আমি তেল দিয়ে এবং তার মধ্যে জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে আমি ওই মশলার ব্যাটারটা তেলের ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আমি আবার নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। শুকনা মশলা একটু দেরি হয় তেলের ভিতর কষিয়ে নিতে, আর যত কষিয়ে নেওয়া হবে ততই তরকারির স্বাদ দ্বিগুণ হবে। এবার আমি ভাজি করা আলুগুলো দিয়ে দিলাম মশলার ভিতর। মশলার ভিতর আলু দিয়ে ভালোভাবে কষাতে হবে। আবারও আমি ঢেকে দিব। ঢেকে ঢাকনা খুলে আমি আবার নাড়াচাড়া করব করে, এবং এবার আমি দিয়ে দিচ্ছি বোয়াল মাছের পেটের ভিতর যে স্টোমাক থাকে ওইটা খুব মোটা এবং ভুঁড়ির খুব মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কেটে টুকরো টুকরো করে কেটে রেখেছি। কলিজা আছে, আর আছে মাছের ভিতরে যে পটকা থাকে ওইটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
তেল উপরে উঠে এসেছে মশলার সাথে। আলু ভালোভাবে কষিয়ে নিব। কালারও চেঞ্জ হয়ে এসেছে। এভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে আমি আলতোভাবে নাড়াচাড়া করে আবার কষিয়ে নিব, যাতে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আমি মাছের ঝোল দিয়েছি, ব্যাক ক্যামেরায় দেখাতে ভুলে গিয়েছি। আমি আরেকটা চুলায় ভেন্ডি ভাজি বসিয়েছি। ভেন্ডি ভাজি খেতে খুব মজা এভাবে ভাজি করলে। আমি তরকারিটা আবার নেড়ে ছেড়ে দিব হালকাভাবে, যাতে তরকারিটার ভিতর মাছ ভেঙে না যায়। আমি লবণের পরিমাণ দেখে নিয়েছি, ঠিক আছে। ভেন্ডিটাও আমাকে নাড়াচাড়া করতে হবে, কারণ ভেন্ডি না হলে পুড়ে যাবে। তাই আমি একসঙ্গেই দুইটা রান্না করছি। হলুদ আর লবণ এবং মরিচ দিয়ে দিয়েছি ভেন্ডির ভিতরে। তরকারি আমার হয়ে আসার মতো হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে এবং তরকারিটা খুবই সুস্বাদু হবে। আমার তরকারিটা আমি নামিয়ে রেখেছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর বোয়াল মাছ তো খেতেই মজা। এবার আমার ভেন্ডি ভাজি হয়ে গিয়েছে। ভেন্ডি ভাজি আমি নামিয়ে রেখেছি। আমার ভিডিও এখানেই রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।